মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ আর ব্যবসায়ীদের জন্য এলো বড় সুখবর। তুমুল সমালোচনা আর আপত্তির মুখে অবশেষে পাশ হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আসছে ব্যাপক রদবদল। প্রস্তাবিত বাজেটের অনেক বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। চলুন জেনে নিই সংশোধিত এই বাজেটে কি কি থাকছে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হচ্ছে, যা প্রস্তাবিত বাজেটে ৩,৭৫,০০০ টাকা রাখা হয়েছিল। আগামী ২০২৭-২৮ অর্থবছরে এটি ৪.৫ লাখে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে ই-টিনের যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল হতে পারে, যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুখবর। বাজেট প্রস্তাবের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল মুদি দোকান, প্রসাধনী, ইলেকট্রনিক্স সহ ১৬টি খুচরা খাতের ওপর প্রস্তাবিত স্পেসিফিক ভ্যাট বা সুনির্দিষ্ট ভ্যাট নিয়ে। ব্যবসায়ীদের প্রবল আপত্তির মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে, ফলে প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক চাপ থেকে রক্ষা পাচ্ছেন। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শর্ত সাপেক্ষে কর্পোরেট কর ২.৫% কমানো হচ্ছে। বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ১০%-এর নিচে, তারা শর্ত সাপেক্ষে ২৫%-এর বদলে ২.৫% কর হারের সুবিধা পাবে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে তাদের কর হার ১০% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। কর ফাইলে থাকা স্বর্ণ বিক্রির ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রস্তাবিত ১৫% থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। মূলত অঘোষিত সম্পদ বৈধ করার অন্যায্য সুবিধা বন্ধ করতেই এই উদ্যোগ। অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ কর আগের মতোই ২০% থাকছে, তবে বিনা প্রশ্নে নিয়মিত কর দিয়ে জমি বা ফ্ল্যাট প্রদর্শনের মাধ্যমে কালো টাকা সাদা করার যে বিশেষ সুবিধা প্রস্তাব করা হয়েছিল তা চূড়ান্ত বাজেটে বাতিল করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের বিতর্কিত দিকগুলো সংশোধন করে একটি বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট পাশের পথেই হাঁটছে সরকার। একদিকে খুচরা ব্যবসায়ীদের ভ্যাট মওকুফ ও করমুক্ত আয়সীমা বৃদ্ধি সাধারণ মানুষকে তাৎক্ষণিক স্বস্তি দেবে, অন্যদিকে কর্পোরেট ও শিক্ষা খাতে কর ছাড় দীর্ঘমেয়াদে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্তটিও অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। সংশোধিত এই বাজেট মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা।